আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 1500-1600 শতকের মধ্যযুগীয় ইংল্যান্ডে। সেই সময়কার সংস্কৃতি এবং জীবনযাপন কেমন ছিল তা খুব কাছ থেকে আজকে দেখাবো আপনাদেরকে। ইংল্যান্ডের ইতিহাসে রাজা অষ্টম হেনরি, তার সৈন্য সামন্ত জীবন ব্যবস্থা কেমন ছিল তা যেন জীবন্ত হয়ে ফুটে উঠল আমাদের চোখের সামনে। আমরা দেখতে থাকলাম গ্রামের বিভিন্ন জায়গা তখনকার সময় যেরকম ছিল এক্স্যাক্টলি সেই রকম। এক জায়গায় দেখলাম বাঁশি বাজানো শেখাচ্ছে। সেই সময়কার মানুষজন যেভাবে কাপড় পরতো, যেভাবে ওরা চলাফেরা করতো, তাদের জীবনযাত্রা যেমন ছিল এক্স্যাক্টলি সেই রকম। রাজা অষ্টম হেনরি রাজা হয় খুবই কম বয়সে, মাত্র 17 বছর বয়স। রাজা হেনরি সপ্তম মারা যাওয়ার পরে ইতিহাসে রাজা হেনরি বিশেষভাবে পরিচিত তার 6 বিয়ের জন্য এবং সম্ভবত আরও বেশি পরিচিত চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠার কারণে। তৎকালীন সময়ে ক্যাথলিক চার্চের নির্দেশ অনুযায়ী রানী জীবিত থাকা অবস্থায় রাজা আবার বিয়ে করতে পারবে না। তো রাজা যখন কুইন অ্যান বোলিনকে বিয়ে করতে চাইলো, যেখানে যাকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে, যে ক্যারেক্টারকে, সেই কুইন অ্যান বোলিনকে বিয়ে করার জন্য যখন পোপের কাছে পারমিশন চাইলো, তো পোপ তখন সেই অনুমতি না দেওয়ার কারণে রাজা রাগ হয়ে ক্যাথলিক চার্চের আধিপত্য থেকে বের হয়ে আসার জন্য চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করে ইংল্যান্ডে এবং নিজেকে ওই চার্চের প্রধান হিসাবে ঘোষণা করে। এবং তৎকালীন রানী ক্যাথরিন অফ অ্যারাগনকে ছেড়ে রাজা কুইন অ্যান বোলিনকে বিয়ে করে। Amongst men, the only one chosen to fight in a fur coat over the summer because his heraldry is there. রাজা রানীর সাথে দেখা করার পরে আমরা তার রাজত্বের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম এবং ঘুরতে ঘুরতে আসলাম রান্নাঘরে। এসে দেখি তখনকার সময় যেভাবে রান্না হতো, যা দিয়ে রান্না হতো সব কিছু সেভাবে তারা সাজায় রাখছে। আমরা রান্নার ঘরের প্রধান যে, তার সাথে কথা বললাম এবং জিজ্ঞেস করলাম রাজার খাদ্যাভ্যাস এবং রান্নাবান্না কীরকম হতো। তো তখন সে আমাদেরকে জানালো যে যখন রাজার খাবার রান্না হতো, রাজা প্রথমে খেত এবং তারপরে তার সেনাপতি এবং তাদের যে শ্রেণী বিন্যাস সেই অনুযায়ী সবচেয়ে উচ্চপদস্থ যে সে আগে এবং তারপরে গ্র্যাজুয়ালি এটা নিচের দিকে আসতো। এমনকি যারা রাজার সার্ভেন্ট ছিল, সার্ভেন্টদের মধ্যে যারা উচ্চপদস্থ সার্ভেন্ট তারা আগে খেত এবং বাকিরা পরে। বাট এখানে একটা জিনিস লক্ষণীয় যে রাজার খাদ্যাভ্যাস মোটেই স্বাস্থ্যকর ছিল না এবং রাজার খাবারের অতিরিক্ত লবণ ছিল। রাজা একবার যুদ্ধে পায়ে আঘাত পায়, কিন্তু সেই আঘাত কখনোই তার শুকায় নাই, কারণ তার খাদ্যাভ্যাসে শাকসবজি বা এগুলো সে তেমন ছিল না এবং অতিরিক্ত লবণ খাওয়ার কারণে তার পায়ে ছিল গাউটের সমস্যা। এবং সম্ভবত 55 বছর বয়সে রাজা যখন মারা যায় ততদিন পর্যন্ত সেই পায়ের সমস্যা এবং অতিরিক্ত মেদ এগুলোর কারণে সে অসুস্থ ছিল। William's death. My next eldest brother was King of England, William Rufus, William II. William II, of course, yeah. Yes, of course. Hello. Hello. He calls himself a king, but you notice he has no crown. Yeah. We didn't have crowns. And even if I had a crown, you'd পরে যুদ্ধ করত, আমরা একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করলাম। সেটার মাথার হেলমেট, তলোয়ার এবং ঢাল সবকিছু নিয়ে আমরাও একটু চেষ্টা করলাম
তখনকার সময় কিরকম চলতো, কিরকম ফিল করতো সৈন্যরা, No smiling. সেটা We একটু don't বোঝার smile at চেষ্টা। the enemy. We growl and snarl. Was a lot more powerful than Kent than Essex. Kent was more powerful than Essex, so they kind of got squashed a bit, you know. Right. And they were never as powerful as the East Anglian kingdom or Mercia, you know. Slender grasp on sort of a conglomeration of fighting villages. And So your time was 680. 660, yeah, something like that. 660, Yeah. right, okay. Yeah. So that's a real one. So that probably is quite heavy. It is to hold, but once it's on, maybe not on a young neck, but on an older neck, it's not too bad. There we go. This is a copy of a helmet found in York. They were doing. That's it. Get the. And they used to fight on this. Yeah, but you know, in those days, armies were in the 50s, 100s, and a battle would probably last an hour or so. The stitch ones are a little bit better because they're a little bit tighter on, but that's the one with the tax because that's what the knight wants inside. So when it hits the sergeant. Wood. As they were made out at the time. So at the time they make out of planted plywood. So like some. Kind of yes, actually. Yeah. So some different, some that, and then you layer together. এক জায়গায় দেখলাম চলতেছে পথনাটক, কিছুক্ষণ দাঁড়ায় দেখলাম সেই নাটক, তার পাশে দেখলাম স্কটিশ পাইট পাইপারের এক বাঁশিওয়ালা, সে কিছুক্ষণ বাঁশি বাজালো, সেটা উপভোগ করলাম আমরা। স্পিয়ারগুলো নিয়ে beautiful. Those are, I don't think these are spearheads. I think maybe they're arrowheads. স্পিয়ার না, অ্যারো, এগুলো সব। তো এই ছিল আজকে আমাদের অতীতের ইংল্যান্ডে ফিরে যাওয়া এবং সেইখানে কিছু সময় কাটানোর একটা এপিসোড। আশা করি আপনাদের এপিসোডটা ভালো লাগলো। ভালো লাগলে আমাদেরকে একটা লাইক বা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই ইনশাল্লাহ আরেকটা এপিসোডে দেখা হবে খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Are these quite sharp? Not touchy.